বন্ধুরা, তোমরা সবাই মিলে দুহাত তুলে আনন্দে নাচো। তোমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইব পূরণ হবে মাত্র এক ক্লিকে, একদিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। দেখো, তোমরা বিগত কয়েক মাস ধরে চ্যানেলে কাজ করে যাচ্ছ একের পর এক, কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। ঠিক আছে, যে সাবস্ক্রাইবের জন্য কান্নাকাটি করছো, এর ওর হাতে পায়ে ধরছো। কাউকে হাতে পায়ে ধরতে হবে না। আজকের ভিডিও দেখার পর তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারের বন্যা বইবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, একদম 100% চিরন্তন সত্য। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে। এই দেখো, আমি রিফ্রেশ করছি, সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে রিফ্রেশ করছি, সাবস্ক্রাইবার আমার কিন্তু বেড়ে যাচ্ছে। তো কিভাবে বাড়ছে রিফ্রেশ করলে সাবস্ক্রাইবার? হ্যাঁ, সেই ট্রিক আছে। সেই ট্রিক তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তোমরাও দেখবে রিফ্রেশ করলেই তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে দেখো। যদি স্কিপ না করে দেখতে পারো, তাহলে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে এক ক্লিকে 500+ সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে। খুব সহজ সাবস্ক্রাইব পূরণ করা। আমরা করেছি তো 2 লাখ+ সাবস্ক্রাইবার আমার চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছো কতটা সহজ আমাদেরকে সাবস্ক্রাইব পূরণ করবার? তোমরা পারছো না। কেন পারছো না? তোমরা সেই ট্রিক জানো না। তো আজকের ভিডিওতে আমি সেই ট্রিক তোমাদেরকে দেখিয়ে দেবো, যেই ট্রিকের দ্বারা তুমি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ঝড়ের বেগে বাড়িয়ে ফেলবে। দেখো, তোমাদেরকে একটু দেখাই আমি এখানটাতে। আচ্ছা, আমি একটু তোমাদের দেখাই। এই যে আমার এখানে 509 সাবস্ক্রাইবার তুমি দেখতে পাচ্ছ। 2,37,509। একবার রিফ্রেশ করে দেখি। দেখো, 510 হয়ে গেছে, দেখতে পেয়েছো? জাস্ট একবার রিফ্রেশ করলাম, সাবস্ক্রাইবার কিন্তু আমার বেড়ে গেল। তো তোমরাও কিন্তু পারবে এরকম রিফ্রেশের সাথে সাথে সাবস্ক্রাইবার বাড়াতে। কি করতে হবে দেখাচ্ছি। তার আগে একটুখানি দেখো আমার এক একটা ভিডিওতে কেমন সাবস্ক্রাইবার বাড়াচ্ছি আমি। দেখো, এই যে আমার একটা ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইবার কত পেয়েছি একটু দেখে নাও। জাস্ট জাস্ট একটু লক্ষ্য করো, কত সাবস্ক্রাইবার পেয়েছি আমি। 18,400 সাবস্ক্রাইবার পেয়েছি। কত দরকার একটা চ্যানেলকে মনিটাইজ করতে? 500 সাবস্ক্রাইবার। 500 সাবস্ক্রাইব পূরণ করলেই তুমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো। বুঝতে পেরেছো? 500 সাবস্ক্রাইবার থেকে মনিটাইজেশন তোমার স্টার্ট করে দিচ্ছে ইউটিউব। তারপরেও তোমরা কান্নাকাটি করছো। একটা ভিডিওর মধ্যে 18,400+ সাবস্ক্রাইবার। দেখো, আরেকটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। এই ভিডিওতে কত সাবস্ক্রাইব বেড়েছে একটু দেখো। ওপেন হও, তাড়াতাড়ি একটু ওপেন হয়ে যাও। একটু একটু ওয়াইফাই ডিস্টার্ব, কারণ ওয়েদারটা খারাপ তো, সেই কারণে। দেখো, এই যে 19,100+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। 19,100+, দেখতে পাচ্ছ? এত এত সাবস্ক্রাইবার আমার এক একটা ভিডিও থেকে বাড়ছে। বাট তোমরা পারছো না তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াতে। কেন জানো? তোমরা সেই ট্রিক জানো না, সেই মেথড জানো না। আজকের ভিডিও দেখলেই এক ক্লিকে তুমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়িয়ে ফেলতে পারবে। এক ক্লিকে কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, আমি তোমাদেরকে আরেকটা রিসেন্ট টাইমের একটা ভিডিও দেখাবো তোমাদেরকে। এখান থেকে একদম রিসেন্ট আমি আপলোড করেছিলাম। বুঝতে পেরেছো? দেখো, এই একটা ভিডিও দেখতে পাচ্ছ। এই যে একটা ভিডিও, এই ভিডিওর থেকেও সাবস্ক্রাইবার কত এসছে দেখো একটু। 10,000+ সাবস্ক্রাইবার, 10,300+ সাবস্ক্রাইবার পেয়ে গেছে। অল্প ভিউজ, বেশি ভিউজ হয়নি, মাত্র 1,80,000 ভিউজ হয়েছে। 1,80,644 ভিউজে 10,000+ সাবস্ক্রাইবার চলে এসছে। কেন এসছে আমাদের? সেই ট্রিক জানি, সেই মেথড জানি, তাই আমাদের চলে আসছে। তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো, কোন ট্রিক, কোন মেথড অবলম্বন করলে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব সহজে বাড়িয়ে ফেলতে পারবে। তো চলো সেই মেথড দেখাই। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যে নতুন হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম ওখানে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবার রিপিট করছি, প্লিজ তোমরা কেউ কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি ফ্রি হয়ে প্রত্যেকে রিপ্লাই করে দেবো। বুঝতে পেরেছো? আবার এটা আশা করো না যে এক্ষুনি মেসেজ করেছো তোমাকে 2 মিনিটের মধ্যে রিপ্লাই দিতে হবে, সম্ভব নয় সেটা। বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদেরকে দেখাবো সেই মোক্ষম মেথড, যার দ্বারা তুমি তোমার চ্যানেলে ঝড়ের বেগে সাবস্ক্রাইবার বাড়াবে। দেখো, সর্বপ্রথম দুটো কথা বলি তোমাদেরকে। যদি এই ঝড়ের বেগে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, তবে তোমার কন্টেন্টটা পারফেক্ট হতে হবে। তোমরা উটপাটাং কন্টেন্ট দেবে, যা ইচ্ছা তাই ভিডিও বানাবে, আবার সাবস্ক্রাইবার আশা করো কি করে তোমরা? হ্যাঁ, একটু খেটে ভিডিও করবে না? যদি একটা শর্ট ভিডিও করছো, 15 সেকেন্ডের ভিডিও 15 সেকেন্ডে কমপ্লিট, এরকম হয় না। একটু খেটে কাজ করতে হবে, দেখতে হবে ভিডিওটা পারফেক্ট হচ্ছে কিনা। তোমরা লং ভিডিও করছো, দায় সারা অবস্থা। না তোমাদের ভিডিও শুট ঠিকঠাক হচ্ছে, না এডিটিং ঠিকঠাক হচ্ছে, না আপলোডিং ঠিকঠাক হচ্ছে, কোনো কিছু ঠিকঠাক নয়। তোমাদেরকে সর্বপ্রথম কন্টেন্টটা পারফেক্ট করে নিতে হবে। দ্বিতীয়ত, ভিডিওগুলোকে সঠিক নিয়মে এডিটিং করতে হবে।
তৃতীয়ত সঠিক নিয়মে ভিডিওগুলোকে আপলোড করতে হবে, সঠিক টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে, অর্থাৎ ফুল এসইও করে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওকে আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবার তো সহজে আসে না। দেখো সবসময় একটা জিনিস মাথায় রাখো যে সাবস্ক্রাইবারটা বাড়বে কিভাবে তোমার চ্যানেলে, যদি তোমার ভিডিওতে ভিউজ বেশি মাত্রায় আসে তবেই তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়বে। ভিউজ হলে সাবস্ক্রাইবার হয়, এটা হচ্ছে লিঙ্ক এটার সঙ্গে এটার। তো সেই জন্য সর্বপ্রথম ভিউজ আনতে হবে। তো ভিউজ আনতে গেলে তোমাকে এমন কিছু সিক্রেট মেথড অবলম্বন করতে হবে, কিছু সিক্রেট সেটিংস রয়েছে সেগুলোকে অন করতে হবে, কিছু সিক্রেট সেটিংস সেগুলো অফ করতে হবে, তবে তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ আনতে পারবে। ভিডিওতে ভিউজ আনলেই তবে সাবস্ক্রাইবার বাড়বে। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাতে চাই, এখান থেকে আমি সোজাসুজি তোমাদেরকে দেখাবো, এই যে তোমাদের লোগোটা রয়েছে, দেখো এই যে লোগোটা আছে না, এই লোগোতে ক্লিক করে দাও। ঠিক আছে, এই লোগোতে ক্লিক করে দিলে, এই লোগোতে ক্লিক করার পরে এবার সর্বপ্রথম কাজ তোমাদের কি, তোমাদের কাজ হচ্ছে এই পেন্সিলটায় ক্লিক করো। ঠিক আছে, ক্লিক করলে, ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ এই যে দেখো তোমাদের ডেসক্রিপশনটা আছে না, এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটার মধ্যে ক্লিক করো। বুঝতে পেরেছো? এই পেন্সিলে ক্লিক করে দাও। এইবার এইখানটাতে তোমরা তোমাদের বিষয়ে কিছু কথা বলো, তোমরা কি ধরনের ভিডিও করছো বা তোমার বায়োডাটা টাইপের শর্টকাটে একটু লিখে দাও এখানটাতে। বুঝতে পেরেছো? তারপরে তুমি এখানটাতে একটা কাজ করবে, সেটা কি, এই দেখো আমি কিন্তু করেছি, এই যে ইন্সপায়ার্ড বাই দেম করে আমি কয়েকটা হ্যাশট্যাগ দিয়েছি। কি কি হ্যাশট্যাগ দিয়েছি? হ্যাশট্যাগ দিয়েছি হ্যাশট্যাগ মনোজ দে, স্পিডিং জ্ঞান, অরবিন্দ জোন, নিত্যাকে সাপোর্ট, অ্যাক্টিভ রাহুল। এ কটা দিয়েছি। কেন দিয়েছি জানো? আমি এদের মতো ভিডিও করি। এরা যেই টপিকের উপর ভিডিও করে, মানে যে টেক ক্যাটাগরি ভিডিও করছে, আমিও টেক ক্যাটাগরি ভিডিও করছি। ওরা হিন্দিতে করছে, আমি বাংলায় করছি, কারণ বাংলাতে কিন্তু টেক ক্রিয়েটার খুবই কম, সেই জন্য আমি ইন্সপায়ার্ড কিন্তু ওদের থেকেই হচ্ছি। বুঝতে পারছো তো? ওরা যদি ভালো কন্টেন্ট করে তবে কিন্তু সবাই দেখবে, তাই বাংলাতে আমিও ভালো কন্টেন্ট করার চেষ্টা করছি, তাই কিন্তু আমার ভিডিওগুলো লোকে দেখছে। সেই জন্য সবসময়ের জন্য তুমি কার থেকে ইন্সপায়ার্ড হচ্ছ। বুঝতে পেরেছো? এখানে অনেক চ্যানেল রয়েছে, যেমন অ্যাক্টিভ রাহুল রয়েছে, তারপরে এখানে অরবিন্দ জোন রয়েছে। ঠিক আছে, এরা কিন্তু আমারও পরে ইউটিউবে এসছে, কিন্তু ওদের কপালটা অনেক ভালো, তার জন্য আমার থেকে ভালো পজিশনে ওরা রয়েছে। বুঝতে পেরেছো? এরা তখন জন্ম হয়নি ইউটিউবে, আমি তখন ইউটিউবে এসেছি 2017 সালে, তখন থেকে আমি ইউটিউব করছি। কিন্তু ওদের কিসমত ভালো, ওরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে ফেলেছে, আমি তাড়াতাড়ি করতে পারিনি। আর আমার এই চ্যানেলটা 2022 সালে 9 নভেম্বর খোলা হয়েছে। বুঝতে পেরেছো? তার আগে আমি প্রায় 100 চ্যানেলে কাজ করে ফেলেছি, টেক ক্যাটাগরিতেও কাজ করেছি হিন্দিতে। বুঝতে পেরেছো? তখন এরা হয়নি, এসব স্পিডিং জ্ঞান, অ্যাক্টিভ রাহুল, নিত্যাকে সাপোর্ট, অরবিন্দ জোন, এরা কিন্তু হয়নি, শুধু মনোজ দে ছিল, টেকনিক্যাল যোগে ছিল। বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা যেই ক্যাটাগরির উপরে ভিডিও করছো এরকম ইন্সপায়ার্ড বাই দেম করে তাদেরটা হ্যাশট্যাগে দিয়ে দেবে, তাহলে তাদের ভিডিওর নিচে তোমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করতে পারে, যদি ভালো কন্টেন্ট করো তাহলে। বুঝতে পেরেছো? এটা প্রথমত করতে হবে। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে এই যে হোম ট্যাব দেখতে পাচ্ছ, এই হোম ট্যাবটার মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো তোমরা ম্যাক্সিমাম হোম ট্যাবটা তোমরা অফ করে রেখে দিয়েছো, তাহলে এই ফর ইউটাও কিন্তু অফ হয়ে যাচ্ছে। কেমন? ঠিক এমন থাকছে, দেখো এই যে এই তোমাদের পজিশন থাকছে, এই পজিশন থাকলে কোনোদিন ভিডিও ভাইরাল করতে পারবে না। এইটা যদি তোমরা অন করো সেক্ষেত্রে ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করতে পারবে, রেকমেন্ড করতে পারবে লোকের সামনে। তুমি যদি পারমিশন না দাও তাহলে কিন্তু পারবে না। সেক্ষেত্রে সব সময়ের জন্য তোমাদেরকে হোম ট্যাবটাকে চালু রাখতে হবে। হোম ট্যাব চালু রাখলে ইউটিউব তোমার পুরনো ভিডিওকে লোকের সামনে সামনে তুলে ধরতে পারবে। বুঝতে পেরেছো? 24-25টা ভিডিওকে ইউটিউব প্রমোট করে প্রতি মুহূর্তে, সেটা তোমাদেরকে পারমিশন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে হোম ট্যাব। তারপরে ফর ইউতে এসে মোর সেটিংসে ক্লিক করে দেখো এগুলো সব অন আছে কিনা, যদি অন থাকে তাহলে ঠিক আছে, অন না থাকে এগুলোকে অন করে দিয়ে সেভ করে দাও। ব্যাস, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে শুরুতে। চ্যানেল খুললে কিন্তু এটা অন থাকবে না, এটাকে তোমাকেই অন করতে হবে ফার্স্ট টাইম। তুমি ফার্স্ট টাইম অন না করলে এগুলো কিন্তু অন হবে না। বুঝতে পেরেছো? তারপরে দ্বিতীয়ত কি করতে হবে? দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে একবার ব্যাক করি, এই যে দেখো সেটিংস অপশন রয়েছে, এই সেটিংসের মধ্যে চলে আসো। সেটিংসের মধ্যে চলে আসার পরে এইখানটায় দেখতে পাচ্ছ কি যে অডিয়েন্স লেখা রয়েছে, এখানে কি নট মেড ফর কিডস লেখা আছে। তোমাদের কি লেখা আছে? মেড ফর কিডস হয়তো বা, কিন্তু সবার জন্য ভিডিও করছো এরকম নয়। তুমি যেই রকম ভিডিও করছো সেরকম তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি বাচ্চাদের জন্য করলে ইয়েস মেডস ফর কিডস, আর যদি তুমি মানে সবার জন্য করছো তাহলে নো মেড ফর কিডস। বুঝতে পেরেছো? তারপরে কান্ট্রি অফ রেসিডেন্স সেটাকে আগে ঠিক করো, তোমরা ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, আর চুজ করে রাখবে। বুঝতে পেরেছো?
তারপরে এখানটায় দেখো কন্টেন্ট, এখানে ক্লিপসটাকে এটাকে অন করে রাখবে, হাইপটাকে অন করে রাখবে, অটো ক্যাপশনসকে অন করে রাখবে, আর অটোমেটিক ডাবিং যেটা রয়েছে সেটাকে অফ করে দাও, তাহলে বেনিফিট পাবে। যদি মনে করো যে না তোমার ভিডিও ইন্ডিয়ার মধ্যেই বেশি চলুক তাহলে অফ করে দাও, যদি মনে করো বিদেশেও চলুক তাহলে অন রাখতে পারো। আর বিদেশে চলে কিন্তু খুব একটা লাভ হয় না, আগে ইন্ডিয়াকে টার্গেট করো বা বাংলাদেশকে টার্গেট করো যদি বাংলায় ভিডিও করছো তাহলে। বুঝতে পেরেছো? কারণ আমি কিন্তু অনেক ঠকা ঠকেছি, যখন ইউটিউবে ফিচারটা দিয়েছে আমি অন রেখেছিলাম, অন রেখে 6টা মাস আমার চ্যানেল ডাউন ছিল, 6টা মাস। যবে থেকে আমি এটাকে অফ করেছি তার মোটামুটি 1 সপ্তাহ পর থেকে আবার রিচটা ফিরে এলো। বুঝতে পেরেছো? লোকে আবার ভিডিও দেখতে শুরু করলো। সেই জন্য আমি মনে করি অটোমেটিক ডাবিংটা অফ করে রাখাটাই ভালো। বুঝতে পেরেছো? এটা ঠিক রাখতে হবে। তারপরে দেখো পুশ নোটিফিকেশন সবার উপরে, তো এইটাকে দেখো কমেন্টস এটা অল রাখতে হবে, অ্যানালাইসিসটাকে অন রাখতে হবে, অ্যাচিভমেন্টকে অন রাখতে হবে, পলিসিকে অন রাখতে হবে, আর্নকে অন রাখতে হবে, আপডেটকে অন রাখতে হবে। এগুলো সব কিছু যেন অন থাকে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এগুলো অন রইলো, তার মানে সেটিংসটা একদম পুরো ওকে। এবার কন্টেন্টে তোমাকে ফোকাস করতে হবে। কি কন্টেন্ট বানাবে জানোই তো না? ভিউজ তো আসবে, কিভাবে আসবে? না ভালো কন্টেন্ট হলে আসবে। তার জন্য এখানটায় সোজাসুজি অ্যানালাইসিসের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এখান থেকে সোজাসুজি ট্রেন্ডে চলে যাও। ট্রেন্ডে চলে যাওয়ার পরে এখান থেকে দেখো যে রিসেন্ট ভিডিও আছে, এখানটায় তুমি দেখতে পাবে যে প্রচুর কন্টেন্ট দেওয়া রয়েছে, এখান থেকে কন্টেন্ট বাছাই করতে পারো। তারপরে একদম সোজাসুজি চলে আসো এই যে টপ সার্চেস, এর মধ্যে চলে আসো। এর মধ্যে চলে আসলো তুমি কন্টেন্ট পেয়ে যাবে, এখান থেকেও কন্টেন্ট নিতে পারো। তারপরে দেখো আবার এই যে অডিয়েন্সে চলে আসো, অডিয়েন্সে চলে আসার পরে তুমি এখান থেকেও কন্টেন্ট নিতে পারো। এই যে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এখান থেকেও তুমি কন্টেন্ট নিতে পারো, কোনো সমস্যা নেই। কন্টেন্ট সারা জায়গায় রয়েছে। বুঝতে পেরেছো? এগুলো দেখে সঠিকভাবে কাজ করতে হয় ইউটিউবে, ভুলভাল কাজ করলে হয় না। বুঝতে পারলে? এগুলো একটু দেখো, এগুলো দেখে ভালো করে কাজটা করো। তারপরে নিচে কমিউনিটিতে চলে আসো। কমিউনিটিতে চলে আসার পরে এইবার তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি না এই যে তোমার চ্যানেলটাকে কমিউনিটি স্পটলাইটের মধ্যে আনতে হবে। কমিউনিটি স্পটলাইটের মধ্যে যদি একবার তুলে ধরাতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে বাধ্য। বুঝতে পেরেছো? তো এই ভিওলের মধ্যে ক্লিক করি, দেখো কমিউনিটি স্পটলাইটের মধ্যে আনতে হলে মানে যদি তুমি চাও তুমি বড় বড় চ্যানেলের কিন্তু কমিউনিটি স্পটলাইটে যেতে পারো। যেতে তোমায় কি করতে হবে, এই দেখো আমার চ্যানেলে কমিউনিটি স্পটলাইটের মধ্যে এই চ্যানেলগুলো কিন্তু রয়েছে। এই যে দেখো এই কটা চ্যানেল কিন্তু আমার স্পটলাইটে রয়েছে। বুঝতে পেরেছো? তার মধ্যে দেখো এই একটা চ্যানেল কিন্তু সবেমাত্র শুরু করেছে, 4টে কমেন্ট করেছে, এটা 303টে কমেন্ট করে 2টো কমেন্ট করেছে, 800 কমেন্ট করেছে, 734 করেছে, 2237টা কমেন্ট করেছে আমাকে। তারপর 665টা করেছে, 384টা করেছে, 270টা করেছে, আমাকে কমেন্ট করছে, আমার এখানে হাইলাইট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এরকম কমিউনিটি স্পটলাইটে আসতে হলে সর্বপ্রথম তোমায় কি করতে হবে না তোমাকে আগে আমার চ্যানেলটাকে কমেন্ট করতে হবে এবং ভিডিওকে লাইক করতে, ভিডিওকে দেখতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই কিন্তু তুমি আমার কমিউনিটি স্পটলাইটে আসতে পারবে। আর যদি একবার কমিউনিটি স্পটলাইটে চলে আসতে পারো তাহলে তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে। র্যাঙ্ক হয়ে গেলে কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ আসলে সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু একের পর এক চ্যানেলগুলো কিন্তু গ্রো হয় এবং সাবস্ক্রাইবার আসে এবং চ্যানেলটা পরে কিন্তু মনিটাইজও করতে পারে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে তোমাদেরকে যা যা দেখিয়ে দিলাম এরকম মনে হয় না কেউ তোমাদেরকে দেখায়, তো সেই জন্য ভিডিওটাকে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।